শুরুতে এই রান্নার জন্য পাতিলে তেল গরম দিলাম। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। চুলাকে হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট মাংসগুলো ভেজে নিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা গোটা মশলাগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট আবারও ভেজে নিলাম। মাংসগুলো নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আজকের রান্নায় আমি তেলের সাথে প্রথমে মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ আমি চেয়েছি কাঁঠালের বিচি দিয়ে দেশে যেমন মাছ, দেশি মুরগি রান্না করতে খেতে খুব মজা হতো, সেই টেস্টটা পাওয়ার জন্য আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা। মাংসের পরিমাণ অনুযায়ী লবণ এবং সব ধরনের গুঁড়া মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করেছি। পানিটি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটি কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটি আগে থেকে খুব ভালোভাবে ভাজা হয়েছে, এই জন্য মাংস থেকে পানি বের হওয়ার কোনো সুযোগ নাই। যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানি মশলা এবং মাংস খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন দিচ্ছি পানি। পানির পরিমাণটা দিয়েছি এমন আন্দাজে মাংসের উপরে পানি থাকবে। আর কাঁঠালের বিচি মুরগির মাংস দিয়ে রান্না করলে ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। তো আমি ঢেকে রান্না করে নিয়েছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে দারুণ মজার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন কতটা মজার। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। আমাদের যশোর অঞ্চলে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না সবার পছন্দের একটি খাবার। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।